গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুর্গাপূজার দশমীর দিন আমরা চলে গিয়েছিলাম দ্য সনেট হোটেলের অরা রেস্টুরেন্টে দশমী স্পেশাল মহাভোজ লাঞ্চ বাফেটা অ্যাভেল করব বলে। সেইটা নিয়েই আজকের পুরো ভিডিওটা থাকছে। আমাদের পুরো এক্সপিরিয়েন্স আর কি কি ছিল লাঞ্চ বাফেতে সমস্ত কিছু ডিটেলসে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার ফার্স্টে তোমাদেরকে বলে রাখি, এই লাঞ্চ বাফেটা আমরা নিয়ার বাই অ্যাপ থেকে বুকিং করিয়েছিলাম। আমরা 4 জন ছিলাম আর আমাদের পার হেড প্রাইস পড়েছিল 1299 রুপিস করে। তো 1300 টাকা করে বাফেতে কি কি থাকছিল আইটেম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করব যে আমাদের কি কি এক্সপিরিয়েন্স ছিল। সবার ফার্স্টে এখানে আমরা এসে পৌঁছেছিলাম 12টা থেকে, লাঞ্চ শুরু হওয়ার কথা ছিল 3:30 অবধি। আমরা এখানে এসে পৌঁছাই 1টা নাগাদ। আর ওনারা আমাদেরকে একদম ফ্রন্টে গেটের মুখেই একটা টেবিল অ্যালট করেন। সাইডে একটা কাউন্টার ছিল, তার পাশে টেবিল ছিল। তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওখানে টেবিল পাওয়া যাবে কিনা। তো ওনারা বলেছিলেন যে ওগুলোর স্পেশাল বুকিং রয়েছে। তো যাই হোক, সামনের এই সিটটা একটু আনকমফোর্টেবল হলেও এখানে আমরা বসে পড়েছি। আসতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল, লিচু লঙ্কার শরবত। আর এটাকে দিয়ে আমাদের প্রায় 1 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। বলেছিলেন যে স্টার্টারগুলো টেবিল সার্ভিস হবে, কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু স্টার্টার আমাদের এসে পৌঁছায়নি। তো অনেকক্ষণ পরে আমাদের স্টার্টারগুলো আসে এবং সার্ভিস নিয়ে একটু এখানে আনপ্রফেশনালিজম দেখতে পেলাম। এই যে আমার ন্যাপকিনটা দেখছো, এখানে একটা হলুদ দাগ লেগেছিল। তো এটা দেখে আমার একটু খারাপ লাগছিল বলে আমি ওনাদেরকে চেঞ্জ করে দিতে বলেছিলাম। যাকে বলেছিলাম তিনি শুধু মাথাটা নাড়িয়ে চলে গিয়েছিলেন, কিন্তু তারপরে এসে আর একবারও চেঞ্জ করে দিয়ে যাননি। এবং আমি সেকেন্ড টাইম বলার আর সুযোগও পাইনি, কারণ প্রত্যেকে আসছেন এবং শুধু পটপট স্টার্টার্সগুলো দিয়ে চলে যাচ্ছিলেন। এবং আরেকটা জিনিস খারাপ লাগলো, যে স্টার্টার যেহেতু টেবিল সার্ভিস, তো ওনাদেরকে কিন্তু স্টার্টারগুলো দেওয়ার আগে বলে দেওয়া উচিত ছিল। প্লাস জিজ্ঞেসও করে নেওয়া উচিত যে আমরা স্টার্টারটা নেবো কিনা। তো নাম ছাড়া কিছু না বলে এরকম দিয়ে চলে যাচ্ছিলেন, যার জন্য কিন্তু একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমরা স্টার্টার খাওয়া স্টার্ট করলাম। তো সবার ফার্স্টে দিয়েছিল একটা চিংড়ির কাটলেট মতো আইটেম ছিল। তো সেই আইটেমটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। প্রবাবলি এটা ক্যান্টিন স্টাইল যে চিংড়ির কাটলেট হয় সেরকমই কিছু একটা নাম লেখা ছিল এটা। নেক্সট আমি ওয়েলকাম ড্রিঙ্ক মানে লিচু লঙ্কার শরবতটা ট্রাই করলাম। এটা মোটামুটি ছিল। আর এখানে কিন্তু দুটো ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, কাঁচা ম্যাঙ্গো আর একটা হচ্ছে লিচু লঙ্কার শরবত, এবং দুটোই কিন্তু আনলিমিটেড। এরপরে যে স্টার্টারটা ট্রাই করলাম এটা হচ্ছে মোচার চপ ছিল, একটা ভেজ কাটলেট, খুব একটা ভালো খেতে ছিল না। নেক্সট এখানে আমি ট্রাই করছি থাই ব্যাসেল চিলি চিকেন, একটা আইটেম ছিল সেই আইটেমটা। তো এটাও কিন্তু ভীষণ পরিমাণে অ্যাভারেজ আইটেম ছিল, মানে খুব একটা আমার ভালো লাগলো না খেয়ে। আর স্টার্টারগুলো মোটামুটি ছিল, খুব একটা আমার কোনোটাই সেরকম পছন্দ হলো না। এরপরে মরিচ মুরগি বলে একটা আইটেম ছিল, সেটাও ট্রাই করলাম। এটাও কিন্তু ভীষণ পরিমাণে অ্যাভারেজ ছিল, মানে আইটেমগুলো কেমন একটা ফিকে ফিকে লাগছিল, খুব একটা মুখে লাগলো না। আর স্টার্টার্সে কিন্তু প্রায় 10 রকম মতো আইটেম কিন্তু নিয়ার বাই অ্যাপে লেখা ছিল, কিন্তু আমাদের টেবিলে কিন্তু অতগুলো আইটেম সার্ভ করা হয়নি। নেক্সট এখানে এসছে পিৎজা, দেখতেই পাচ্ছ এটা 3 ক্রাস্ট একটা পিৎজা দিয়ে গেছেন। ওনারা বললেন এটা চিকেন পিৎজা, যদিও দুটো অপশনই অ্যাভেলেবেল ছিল, কিন্তু খাওয়ার পরে আমি এখানে চিকেন না তো দেখতে পেলাম, না আমি টেস্টেও বুঝতে পারলাম। তো আমি লাস্টে ভেতরে খুঁজছিলাম যে অ্যাকচুয়ালি চিকেনটা আছে কিনা, বাট আমি সেরকম কিছু একটা মানে বুঝতে পারলাম না। আর উপরে যেগুলো দেখছো ওগুলো কিন্তু ভেজিস ছিল, অলিভস ছিল, এইসব ছিল, কিন্তু চিকেন কিন্তু ছিল না। আর এখানে মোমো সার্ভ করার কথা ছিল, কিন্তু মোমো কিন্তু দিয়ে যায়নি আমাদেরকে। তো স্টার্টার্সে মোটামুটি আমাদের 4-5টা আইটেম দিয়ে ছেড়ে দিয়েছে। নেক্সট এখানে চলে এসেছি আমরা মেন কোর্সে। দেখতেই পাচ্ছ স্টার্টার্সগুলো মোটামুটি ডিসঅ্যাপয়েন্টিংই ছিল। চিংড়ির আইটেমটা ছাড়া কোনো আইটেমটাই খুব একটা আমাদের পছন্দ হয়নি। তো মেন কোর্সে এখানে দেখতে পাচ্ছ 7-8 রকম প্রায় সালাডের আইটেম ছিল। তার সাথে এখানে বেগুন ভাজা, আলু ভাজা, এরকম শাক ভাজা, প্রচুর ভাজা আইটেম এখানে আছে। দেখতে পাচ্ছ লাল শাক, পুঁই শাক, প্রচুর ভাজা আইটেম ছিল। আর এখানে টমেটো পোড়া, বেগুন পোড়াও রাখা ছিল দেখো। নেক্সট এখানে মেন কোর্সের আইটেমে চলে আসছে। এখানে একটা কুমড়োর তরকারি ছিল। নেক্সট এখানে আছে এঁচোড় কষা, এগুলো সব ভেজ আইটেম ছিল কিন্তু। এরপরে আছে কদুলির পুষ্প ঘন্ট বলে একটা আইটেম, এরকম দেখতে দেখো প্রিপারেশনটা ছিল। নেক্সট এখানে কড়াইশুঁটির একটা আইটেম ছিল দেখো। আর তারপরে ছিল এখানে এই আইটেমটা ছোলার ডাল, দেন বাসন্তী পোলাও। এখানে বেশ স্টিকি স্টিকি একটা রাইস ছিল, কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে গার্নিশিং করা। আর নেক্সট এখানে আছে কড়াইশুঁটির কচুরি, যেটা একটাই পড়ে রয়েছে। নেক্সট এখানে সাদা ভাত রাখা আছে দেখো, দেরাদুন চালের। আর এখানে রয়েছে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ভেজ মাঞ্চুরিয়ান।
আর তার পাশে রাখা ছিল এরকম ভেজ হাক্কা নুডলস, দেখতেই পাচ্ছ। আর এবারে আসছি ননভেজ আইটেমে। তো এখানে দেখো, এখানে চিকেন মাঞ্চুরিয়ান রাখা ছিল নুডলস আর ফ্রাইড রাইসের সাথে পেয়ার করার জন্য। আর এখানে লেখা ছিল বেঙ্গলি স্টাইল ফিশ ফ্রাই, কিন্তু এটা একদমই বেঙ্গলি স্টাইল ছিল না, কারণ এটা প্যানকো ফ্রাইড ফিশ ফ্রাই ছিল। এখানে আছে দেখো পাবদা মাছের ঝাল রাখা আছে। আর এখানে আছে আমাদের সবার ফেভারিট মাটন বিরিয়ানি, কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি রাখা আছে। মুর্শিদাবাদি নবাবি চিকেন রাখা আছে, দেখো চিকেনের একটা প্রিপারেশন এরকম আছে। আর এখানে রাখা রয়েছে বেকড মিহিদানা, এটা ডেজার্টের আইটেম বাট মেন কোর্সের সাথে রাখা ছিল বলে দেখিয়ে দিলাম। আর তার পাশে আছে এখানে আইসক্রিম। আর আইসক্রিমটা নিয়েও একটা বড়সড় স্ক্যাম হয়ে গিয়েছে। আইসক্রিমে বাটারস্কচ, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, ম্যাঙ্গো 5 রকম ফ্লেভার দেওয়ার কথা ছিল, বাট ওখানে রেখেছে প্রত্যেকটাতেই শুধু ভ্যানিলা আর চকলেট, দুটোই ফ্লেভারের কিন্তু আইসক্রিম এখানে রাখা ছিল। এছাড়া কিন্তু আর বাকি যে 3টে ফ্লেভার, ওই 3টে ফ্লেভার কিন্তু এখানে রাখা ছিল না। তো চলো এবার আমি মেন কোর্সের আইটেমগুলো নেওয়া স্টার্ট করছি। আমি তো খুবই পার্টিকুলার মেন কোর্সের ব্যাপারে, যে আমি অন্য কোনো আইটেম ট্রাই করব না। আমি এখানে চলে এসেছি ফার্স্টেই আমার ফেভারিট বাসন্তী পোলাওয়ের দিকে। তো বাসন্তী পোলাওটা একটু নিয়েছি, এর সাথে নবাবি চিকেন পেয়ার করব, কিন্তু ওখানে একজন নিচ্ছিলেন, তো আমি ওই জন্য সাইডে চলে এসেছি। এখানে আমি নেব মাটন বিরিয়ানি, কলকাতা স্টাইল যে মাটন বিরিয়ানি আছে ওটাও নিয়ে নেব। তো এখানে দেখো আমি নবাবি চিকেনটাও নিচ্ছি। মোটামুটি চিকেনের আইটেমটা নেব, একটাই চিকেন নেব বাসন্তী পোলাও দিয়ে পেয়ার করার জন্য। আর মাটন বিরিয়ানির অল্প করে রাইস নেব এবং তার সাথে একটু বেশি করে মাটন নিয়ে নেব। তো মাটনগুলো আমি এখানে মোটামুটি খুঁজছি, কারণ বেশিরভাগ আমি যখন ভিডিও করছিলাম তখনই এসে সবাই নিয়ে চলে গিয়েছে মাটনগুলো। তো দেখো এগুলো আইটেমগুলো কিন্তু বেশ গরম গরমই রাখা ছিল, তোমরা এই হোপ দেখে বুঝতেই পারছো, কারণ ইন্ডাকশনের উপরেই রাখা আর এখানে দেখো ধোঁয়াও উঠছে। তো আমি মোটামুটি বেছে বেছে আমার আইটেমগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো যে যতটুকু আমি খেতে পারবো ততটুকুই নেব, তার বেশি নেব না, কারণ নষ্ট করতে খুব একটা ভালো লাগে না। আর বাফেতে গিয়ে আমি সবাইকে এটাই বলবো যে তোমরা কিন্তু নষ্ট করো না। আর একটা কথা হচ্ছে, বাফে কিন্তু কখনো শেয়ারেবল হয় না। তো আমাদের পার হেড কিন্তু 1299 করে পড়েছিল, যেটা আমি তোমাদেরকে বললাম। আর দেখো এই যে আমার প্লেট আমি নিয়ে চলে এসেছি, তো খেয়ে দেখা যাক। তো বাসন্তী পোলাওটা ট্রাই করলাম, খেতে কিন্তু বেশ ভালোই ছিল। হালকা মিষ্টি মিষ্টি ভাব, স্টিকি রাইস। আর চিকেনটা যেটা ছিল, চিকেনের আইটেমটা ছিল একটু ঝাল ঝাল। তো দুটো কিন্তু কম্বিনেশন করে পেয়ার করাতে মানে একদম ভীষণ ভালোই লাগছিল। আর দেখো এখানে আমি হাত দিয়ে খাচ্ছি মাটন বিরিয়ানিটা। তো মাটনগুলোও বেশ ভালো পরিমাণেই সফট ছিল, আর বিরিয়ানিটা একদমই আমাদের দেশি যে ক্যালকাটা স্টাইল বিরিয়ানি আমরা খেয়ে থাকি সেরকমই টেস্ট ছিল। তো খেতে কিন্তু মেন কোর্সটা আমার ভালোই লেগেছে। মানে আমরা যতটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছিলাম স্টার্টার্সগুলো ট্রাই করার পর, মেন কোর্সে কিন্তু আইটেমগুলো আমাদের একদমই ডিসঅ্যাপয়েন্ট করেনি। মেন কোর্সের ওই আইটেমগুলো কিন্তু ভালোই ছিল। নেক্সট আমি সেকেন্ড প্লেট অফ মেন কোর্স নিয়ে এসেছি। দেখো আরেকটু পোলাও আর চিকেন নিয়েছি, দুটো ফিশ ফ্রাই নিয়েছি, সাদা ভাত নিয়েছি, আলু ভাজা নিয়েছি। তো রাইসটা আমি বেসিক্যালি নিতাম না, ফিশ ফ্রাই আর আলু ভাজা দিয়ে পেয়ার করব বলে নিয়েছি। আর ওখানে ভেজ ডাল লেখা ছিল, তো ভেজ ডালটা দিয়ে পেয়ার করব বলে নিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম ভেজটা এখানে নেই। ওনাদেরকে জিজ্ঞেস করতে ওনারা বললেন যে আইটেমে কিন্তু ভেজ ডাল ছিল না। তো আমি ওনাদেরকে ফের নিয়ার বাইটা দেখাতে ওনারা বললেন ও আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ব্যবস্থা করছি। তো ডালটা কিন্তু আমাকে পরে ওনারা এসে দিয়ে গিয়েছিলেন। এবার তোমরা একটা জিনিস দেখলে কি, যে আমরা কিন্তু জলের বোতল চেয়েছি, জল নিয়েও কিন্তু আমাদের সাথে একটা স্ক্যাম হয়েছে। তো যাই হোক, সেটা আমি লাস্টে শেয়ার করছি। জলের বোতলটা তোমরা দেখো, ওনারা কিন্তু দেখছিলেন যে আমি ভিডিও বানাচ্ছিলাম, তার সত্ত্বেও সামনে এসে রেখে দিয়ে চলে গেলেন জলের বোতলটা। তো এটা কিন্তু স্টাফ বিহেভিয়ারটা কিন্তু ভীষণই আনপ্রফেশনাল এখানে আমার মনে হলো। আচ্ছা, ফিশ ফ্রাইটা প্যানকো ফ্রাইড ছিল, আমার মোটেও ভালো লাগে না খেতে। দুটো নিয়েছিলাম, একটা খেয়েছি আর একটা ভাইকে দিয়ে দিয়েছি। ড্রিঙ্কস দুটোর মধ্যে কাঁচা ম্যাঙ্গোর যে ড্রিঙ্কটা ছিল এটা কিন্তু বেশি ভালো লেগেছে আমার। তবে আমার মতে যে এতগুলো আইটেম রেখেছিল, ওনাদেরকে কিন্তু একটা অ্যারেটেড ড্রিঙ্কস রাখা উচিত ছিল, কারণ অ্যারেটেড ড্রিঙ্কস রাখলে কি হয়, খাবারটা একটু হজম হয় এবং খেতে ইজি হয়ে যায়। বাট এখানে অ্যারেটেড ড্রিঙ্কস রাখেনি। আমার ভাই জেদ করাতে ওর জন্য অ্যারেটেড ড্রিঙ্কস আমরা একটা নিয়েছিলাম, থামস আপের ক্যান, দেখতেই পাচ্ছ। এগুলো বেসিক্যালি বাইরে 25 টাকা করে দাম হয়, তবে এনাদেরকে জিজ্ঞেস করতে এনারা বললেন যে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস এটা 150 রুপিস পড়বে। তো ভাই যেহেতু বারবার জেদ করছিল, সেই জন্য ওর জন্য আমরা এটা অর্ডার করেছি ঠিকই। বাট লাস্টে যে আমাদের সাথে কি হয়েছে সেটা আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। এই যে জলটা তোমরা দেখলে, যেটা আমরা নিয়েছি, আমি আজ অব্দি এত বাফে খেয়েছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু জল ওনারা নিজেদের থেকে সার্ভ করে দেন। কোনো জায়গায় কিন্তু আমাদেরকে জল কিনে খেতে হয় না।
নর্মাল এলাকার রেস্টুরেন্টগুলোতে জল খেতে হয় কিনে, সেটা আলাদা ব্যাপার। তবে এখানে যে কিনে খেতে হবে এটা আমাদের কোনো আইডিয়া ছিল না। ওনারা দিয়েছিলেন আমাদেরকে জলের মিনারেল ওয়াটার। তো ন্যাচারালি আমাদের ৪ জনের একটা বোতলে হয়নি। আমরা তো ভেবেছিলাম যে জলগুলো ওনারা ওনাদের সাইড থেকেই দিচ্ছেন, তো ওইজন্য আরেকটা বোতলও আমরা অর্ডার করি। কিন্তু সেটাতে লাস্টে পরে আমরা বিলের সময় দেখতে পাই যে একটা জলের বোতলের প্রাইস পড়েছে কিন্তু 100 রুপিস করে। মানে ভাবতে পারছো 4 স্টারে বসে খাচ্ছি বলে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস কিন্তু জলের বোতল 100 রুপিস করে পড়েছে। আমি কখনোই তোমাদের রেকমেন্ড করবো না এরকম একটা বাফে তোমরা গিয়ে খাও যেখানে তোমাদেরকে জলটাও কিনে খেতে হবে, কারণ ন্যাচারাল জিনিস এত খাবার যখন তোমরা খাবে জলটা কিন্তু তোমাদের লাগবেই। আর 100 রুপিস দিয়ে একটা কিনলের বোতল কেনা আমার তো একদমই মানে ভীষণ গায়ে লাগে সত্যি কথা বলতে। তো যাই হোক, আমি ডেজার্টস আইটেমগুলো নিয়ে চলে এসেছি। ডেজার্টগুলো ইন দ্য মিন টাইম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি একটু চাটনি আর পাঁপড় নিয়েছি। চাটনি দিয়ে পাঁপড় খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখানে পাঁপড়টা একেবারে রুটি হয়ে গেছে। মোটেও ভালো লাগছিল না খেতে। আর এই জিনিসটা কিন্তু ওনারা খেয়ালও করেননি। খাবারগুলো অত্যন্ত অ্যাভারেজ ছিল। কোনো আইটেমটাই খুব একটা যে ভালো ছিল সেটা নয়। তো আমি এখানে খাচ্ছি আমার ডেজার্ট, তার সাথে সাথে আমি এবার তোমাদেরকে দেখাই আমার ভাইয়ের কাণ্ড। ও মিষ্টি খেতে এতটাই ভালোবাসে, ও ৭ খানা এখানে কমলাভোগ নিয়ে চলে এসছে। এবার তোমরা হয়তো ভাববে যে ও এগুলো সব নষ্ট করবে, কিন্তু একদমই না। ও ৭ খানা খেয়েছে তো বটেই, তারপরেও যখন কমলাভোগ রিফিল করা হয়েছিল তখন আবার আরো ২ টো নিয়ে এসে খেয়েছিল। তো মিষ্টিটা খেতে এত পরিমাণ ভালোবাসে। কিন্তু মেইন কোর্স বা স্টার্টার্স আইটেমগুলো কিন্তু খুব একটা বেশি খায়নি। মিষ্টিটাই খেয়ে ও পেটটা ভরিয়েছে। এবার আমি খাবো আমার ফেভারিট তিরামিসু। তিরামিসুটা ট্রাই করলাম, মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব যে ভালো ছিল একদম আহামরি সেরকম কিছু ছিল না, মোটামুটি ছিল। আর বাকি ডেজার্ট আইটেমগুলোও ভীষণ অ্যাভারেজ ছিল, মানে পুডিংটা যেটা ছিল, ম্যাঙ্গো পেস্ট্রিটা যেটা ছিল ওটা একদমই ভালো লাগেনি আমার। ম্যাঙ্গো পেস্ট্রি ভীষণ পরিমাণে মিষ্টি ছিল এবং ম্যাঙ্গো জেলি দেওয়া ছিল সিরাপ মতো, তো খেতে একদমই ভালো লাগেনি। আর আরেকটা যেটা ক্যারামেল কাস্টার্ড নিয়েছিলাম, দেখো ক্যারামেল কাস্টার্ডটাও কিন্তু খুব একটা মানে ফ্রেশ লাগলো না আমার কোনো মতেই। তো মনে হচ্ছিল যেন ডেজার্টস গুলো একটু মানে ১-২ দিন আগেকার বানানো বা এরকম এরকম ফিল হচ্ছিল। আমার খুব একটা খেতে ভালো লাগেনি। একটা হালকা কিরকম গন্ধ এসে গেছিল, মানে হালকা একটা স্মেল ভাব এসে গেছিল। তো ডেজার্টস গুলো মোটামুটি ভীষণই অ্যাভারেজ ছিল। এবার নিয়ে এসছি আমরা আইসক্রিম। আইসক্রিমে দেখো এই দুটোই ফ্লেভার অ্যাভেলেবেল ছিল। আর পাশে এরকম চকো চিপস রাখা ছিল, তো চকো চিপসটা আমি ভর্তি ভর্তি করে নিয়ে এসেছি। আইসক্রিম নিয়ে আর কি রিভিউ দেবো, আইসক্রিমের টেস্ট তো ঠিকঠাকই ছিল, আইসক্রিমটা ভালো কোয়ালিটিরই ছিল। আর যে চকো চিপসগুলোও দিয়েছিল সেগুলোও বেশ ভালো ছিল। আর এর মধ্যে কিন্তু এসিটা এখানে এতটাই চিল ঠান্ডা করে দিয়েছিল, আর ইউনিটটা একদম আমাদের মাথার উপরেই ছিল। তো আমার ভাইরা বারবার ওয়াশরুম যাওয়া আসা করছিল, কারণ এতটা চিল ঠান্ডার মধ্যে ওরা বসতে পারছিল না। তো বারবার যাচ্ছিল বাইরে, ভেতরে আসছিল, এইসব করছিল। মোটামুটি খাওয়াটা এখানে আমাদের ভীষণ আনপ্লেজেন্ট হয়েছে। আর খাওয়ার পরেও আমরা অনেক আগেই বিল চেয়ে নিয়েছি, তখনও এসে পৌঁছায়নি। তারপরে আমরা উঠে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করবো ভাবলাম, তো তখন এসছে বিলটা। বিলটা দেখে তো আমাদের মাথায় হাত। দেখো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারগুলোতে 100 রুপিস করে নিয়েছে, আর অ্যারেটেড ড্রিঙ্কটা তো 150 নেবে বলেই দিয়েছিল, অল ইনক্লুসিভ অফ ট্যাক্সেস। কিন্তু তার সত্ত্বেও তার উপরেও আরো ট্যাক্সেস চাপিয়ে 420 রুপিস আমাদেরকে বিল অ্যামাউন্ট করেছিল। আমরা ৪ জন মিলে লিটারালি 1299 রুপিসের খাবার খেতে পারিনি, আর পার হেড 1299 পে করেছি, প্লাস তার উপর 420 রুপিস এক্সট্রা। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি। ভিডিওটা দেখে যদি তোমাদের মধ্যে কোনো অ্যাওয়ারনেস হয়ে থাকে, যদি ভিডিওটা হেল্প করে থাকে তোমাদেরকে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নিউ থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।